নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা ইউনিক বেগুন ভাজা রেসিপি নিয়ে। বেগুন ভাজা তো অনেকেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন, জাস্ট জমে যাবে। অসাধারণ খেতে। একবার এইভাবে বানিয়ে দেখুন। প্রথমে আমি বেগুনগুলোকে এই রকম গোল গোল করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কেমন করে কেটেছি। এখানে আমি একটা কৌটোর ছিপি নিয়েছি, আর কৌটোর ছিপিটা সবার বাড়িতে নিশ্চয়ই আছে। এবার আমি ছিপিটায় মাঝখানটায় দিয়ে দেবো বেগুনের, দিয়ে ঠিক এইভাবে আমি বের করে নেব। আমি কেমনভাবে করে নিচ্ছি দেখে নিন বন্ধুরা। ঠিক এইভাবে মাঝখানের অংশটা বের করে নিতে হবে। এইভাবে আমি সব বেগুনের পিসগুলোকে মাঝখান থেকে এইরকম ভিতরের অংশটাকে বের করে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো আমার একইভাবে তৈরি করা হয়ে গেছে। ওই বেগুনগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেখে নেব। এপিঠ ওপিঠ আমি ভালোভাবে লবণ আর হলুদটা মেখে নিয়েছি। এটা আমি এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমি যে বেগুনটা আমি ভিতর থেকে বের করেছিলাম সেগুলো আমি কুচো কুচো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি দুটো ডিম দিয়ে দেবো। এর মধ্যে দুটো ডিম দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা দিলে একটু স্বাদটাই পাল্টে যায়। ভালোভাবে মেখে নিয়েছি। অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য তেল। এখানে আমি কিন্তু বেগুন ভাজা অল্প তেলে করব। সব বন্ধুরা কিন্তু বেশি তেল দিয়ে বেগুন ভাজলে খায় না, তাই আমি এখানে অল্প তেলে বেগুনগুলো ভাজবো। যে বেগুনগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, আর এখানে আমি অল্প করে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারগুলো আমি বেগুনের এপিঠ ওপিঠ একটু লাগিয়ে দিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি কেমন করে দিচ্ছি। ঠিক এইভাবে বেগুনগুলো দিয়ে দিতে হবে। এবার যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এবার আমি চামচ করে ঠিক মাঝখানটা এইভাবে দিয়ে দেবো। সবগুলো ঠিক এইভাবে আমি ভরে ভরে দিয়ে দেবো। সবগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার আমি এখানে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য, কারণ এখানে আমি বেগুনগুলো অল্প তেলে ভাজছি, তাই ঢাকা দিয়ে আমাকে ভাজতে হবে। বেগুনগুলোকে এবার আমি উল্টে দেবো। দেখতে পাচ্ছেন বেগুনগুলোকে আমি কিভাবে উল্টে দিচ্ছি। ঠিক এইভাবে বেগুনগুলোকে এক সাইড আমি উল্টে নিয়ে ভেজে নেব। নিয়ে আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। এইভাবে আমি ঢাকা দিয়ে বেগুনগুলোকে এপিঠ ওপিঠ করে ভালো করে লাল করে ভেজে নেব। আবার আমি বেগুনটাকে উল্টে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেছে বেগুন ভাজা। বেগুন ভাজাগুলোকে এবার আমি তুলে নেব। আমি একইভাবে সব বেগুনগুলোকে এই পদ্ধতিতে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা আমার সব বেগুনগুলো ভাজা রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর বন্ধুরা অবশ্যই ডাল দিয়ে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে।